2026-এর রোজার ঈদ, ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়, মেগাস্টার শাকিব খান, রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস। বিগ রিউমার, একটা স্ট্রং রিউমার, এই ছবিতে এরকমটা হলেও হতে পারে মেগাস্টার শাকিব খানের বিপরীতে আমরা কলকাতার মধুমিতা সরকারকে নায়িকা হিসেবে দেখতে চলেছি। এখন ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু কমপ্লিটলি একটা রিউমারের জায়গাতেই আছে। হ্যাঁ, এটা কখনোই একদম শিওর খবর নয়, আবার কখনোই আমরা এই খবরটাকে একেবারে ফেলেও দিতে পারছি না, কেননা দ্য শাকিব খান ইউনিভার্স তারা কিন্তু কিছুক্ষণ আগে এই পোস্টটি করেছে, 52 মিনিট আগে। আমি তোমাদের পোস্টটা এখানে দেখিয়ে দিতে চাই। এখানে তারা লিখছে, ব্রেকিং নিউজ, মধুমিতা সরকার মাইট বি জয়নিং মেহেদী হাসান হৃদয়'s নেক্সট প্রজেক্ট উইথ মেগাস্টার শাকিব খান। এখানে মাইট বি কথাটা লেখা আছে, অর্থাৎ হতে পারে। তারা বলছে হতে পারে। তাহলে কি প্রযোজনা সংস্থার সঙ্গে কথা হয়েছে মধুমিতা সরকারের? তাহলে কি ডিরেক্টর মধুমিতা সরকারকেই নেবেন বলে এরকম কোনো প্ল্যানিং করছেন? আচ্ছা, তোমরা কোনটা হলে খুশি হবে? বাংলাদেশের কোনো নায়িকা মেগাস্টারের বিপরীতে থাকলে খুশি হবে, নাকি কলকাতার কোনো নায়িকা মেগাস্টারের বিপরীতে থাকলে খুশি হবে? তোমরা কি বলিউডের কোনো নায়িকাকে চাইছো, নাকি তোমরা পাকিস্তানের কোনো নায়িকাকে চাইছো? তোমরা কি চাইছো সেটা একটুখানি কমেন্ট করে জানাও তো। দেখো, ইধিকা পল মেগাস্টারের বিপরীতে প্রিয়তমা ছবিতে অভিনয় করে এতটা দর্শকের মনে জায়গা করে নিতে পেরেছিল যে এখন আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে আমার মনে হয় সবচাইতে লাকিয়েস্ট হিরোইন যদি কেউ থেকে থাকে সেটা আর কেউ নয়, ইধিকা পল। ব্যাক টু ব্যাক তার হাতে অনেকগুলো কাজ। আমরা রিসেন্ট টাইমে দেখলাম যে ইধিকা পল দেবদার সঙ্গে একটা প্রজেক্ট তার স্কেডিউল মিলল না বলে সে করতে পারলো না। রঘু ডাকাতে কিন্তু আমরা ইধিকা পলকে দেখতে পাবো। বন্ধুরা, ইধিকা পল তার নিজের জায়গা করে নিয়েছে তার অভিনয় দক্ষতা দেখিয়ে। যদি মধুমিতা সরকার বাস্তবেই আমরা ঘটতে দেখি ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের ডিরেকশনে মেগাস্টারের বিপরীতে ফর দ্য ফার্স্ট টাইম, মধুমিতা সরকারকে তোমাদের কাছে কেমন লাগে? মেগাস্টারের বিপরীতে কেমন লাগবে মধুমিতা সরকারকে? দেখো, মধুমিতা সরকার কিন্তু বড় পর্দাতেও যেমন কাজ করেন, তিনি ওটিটি কন্টেন্টও খুব করেন। মধুমিতা সরকার কিন্তু অ্যাক্ট্রেস হিসেবে খারাপ নন, বেশ ভালো এবং কলকাতার বেশ জনপ্রিয় একটি মুখ। তিনিও কিন্তু ধারাবাহিক থেকেই উঠেছিলেন। তোমাদের মনে আছে কিনা জানি না, তার একটি ধারাবাহিকের চরিত্রের নাম ছিল পাখি, এবং যে সিরিয়ালটার হিরো হিসেবে ছিল হচ্ছে ইয়াস দাশগুপ্তা। অরণ্য আর পাখি এই ক্যারেক্টার দুটোর নাম ছিল। তারপরে মধুমিতা সরকার ইমন বলে একটা ক্যারেক্টারে প্রচণ্ড রকমের হিট করেছিলেন সিরিয়ালে। তো মধুমিতা সরকারেরও কিন্তু কেরিয়ারটা ধারাবাহিক দিয়েই শুরু হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে উনি কিন্তু মডেলিংও করেন। বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় ওনার ছবি দেখতে পাওয়া যায়, উনি অনেক ব্র্যান্ডের প্রমোশনও করেন। সো মধুমিতা সরকার যদি মেগাস্টার শাকিব খানের বিপরীতে আমরা দেখতে পাই এই জুটিকে, তাহলে এই ব্যাপারটাকে তোমরা কিভাবে দেখছো? তোমরা কি হ্যাপি হবে? আরও একটা বিষয় বলে দিই, মধুমিতা সরকারের যে ধরনের ফিগার, যেহেতু এটা একটা অ্যাকশন ওরিয়েন্টেড এবং ভায়োলেন্স ফিল্মই আবার হতে যাচ্ছে, যদি গল্পটা এরকম হয় যে সেক্ষেত্রে নায়িকাও অ্যাকশন করলো, যদি এরকম হয় তাহলে কলকাতা থেকে মিমি চক্রবর্তী খুব ফিট, আর মধুমিতা সরকারও কিন্তু বেশ ফিট, এটা কোথাও গিয়ে আমার মনে হয়। এবার পুরোটাই একটা শোনা যাওয়ার অবস্থায় আছে, এখন সময় হাতে অনেক আছে। আমি আসলে এখন এটাই ভাবছি যে এই যে মধুমিতা সরকারের নামটা যে এই যে সার্কুলেট হতে শুরু করলো, এটা অনেক পেজ এখন পোস্ট করবে। আমি এটা ভাবি মাঝে মাঝে, ডিরেক্টর বা প্রডিউসার তারা কি জানেন আদবেও যে তাদের এই আপকামিং সিনেমাটার নায়িকা হিসেবে মধুমিতা সরকারের নামটা উঠে আসছে? জানলে তো কি আবাদ ব্যাপার। কারণ আমি এটা বিশ্বাস করি, যাহা রটে তাহার অল্প কিছু হলেও ঘটে। দ্য শাকিব খান ইউনিভার্স যখন এটা রিউমার বলে পোস্ট করেছে, কিঞ্চিত মাত্র হলেও কথা তো হয়েছে। এবার দেখা যাক কি হয়। এই বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য সেটা কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।